ওম গং গণপতয়ে নমঃ। ওম প্রাং পিং পংসশনায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 5ই জুলাই 2025 শনিবার, 20শে আষাঢ়, শুক্লপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে 7ই নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সন্ধ্যা এই রাত্রি 7টা 51 পর্যন্ত চলতে থাকবে। তারপরে বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো একটা লাইক শেয়ার কমেন্ট করতে অসুবিধা কি আছে, তাই না? সামান্য একটু উপকারও যদি হয়ে থাকে, কার্যকরী ভূমিকা পালন করে দেয়, তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে তো অসুবিধা নেই। আর নিজেদের পজিটিভ এনার্জি তৈরি করার জন্য অ্যাটলিস্ট আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লেখার চেষ্টা করুন। বা আপনি আপনার জীবনযাত্রা সম্পর্কে কি সমস্যা আছে, কীভাবে আপনি কাজে লাগাচ্ছেন এটাকে, তাহলে বুঝতে পারা যাবে। যাই হোক, চলুন আলোচনা যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে 9 সংখ্যাটা যাচ্ছে। আজকের দিনে আপনাদের মেরুন কালার যাবে। আর 36 ডট নিয়ে এগোচ্ছেন রাশিপতি। আজকের দিনটা পজিটিভ আছে, তাহলে ভালো ফল পাবেন আশা করা যেতে পারে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে 7ই এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। দাম্পত্য জীবনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেকটাই দেখা যাচ্ছে। ভালো ফল পাবেন। তেমনিভাবে আজকের দিনে ব্যয়টাও ত্বরান্বিত হতে যাচ্ছে। ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন যেমন হতে যাচ্ছে, ব্যয়ের পরিমাণও বাড়ার সম্ভাবনা আছে। কোনো কন্ট্যাক্ট সাইন করার আগে দুবার ভেবে নিয়ে তারপরে কন্ট্যাক্ট সাইন করার চেষ্টা করবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটা উচ্ছৃঙ্খল অবস্থা যাতে না হয় খেয়াল রাখতে হবে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন এবং প্রেম দাম্পত্যে পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন। ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে আজকের দিনে। এবারে আসি কাজের জায়গায়। কাজের জায়গাটা মোটের উপরে একটু তো শনিদেব চাপের মধ্যে আছে, কিন্তু আপনি পাওয়ারফুল জায়গা তৈরি করে রেখেছেন। চাকরির জায়গাটা একটু নিজের চেষ্টায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন, কেন নবম ভাব আপনাকে সাপোর্ট করে যাবে। আশা করি সৌভাগ্যের যোগ থাকবে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, খরচ দেখাচ্ছে কিছুটা। ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার কথা বলছে। আপনার হাজব্যান্ডের, আপনার ওয়াইফের একটু শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকে। বই কি মায়ের সঙ্গে একটু বন্ধুত্বপূর্ণ ব্যবহার করলে আজকের দিনে ভালোর দিকে যাবে বলে মনে করছি। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের ওপর ঠিকঠাক আছে। শেয়ার মার্কেট থেকে পাটকায় আয় উপার্জনের জায়গাটা তৈরি হয়েছে, মোটের উপরে শুভ। শিক্ষার ক্ষেত্রটা, উচ্চশিক্ষা তো ভালোর দিকে যাবে আশা করছি। পারিবারিক শিক্ষার ক্ষেত্র মোটের উপর ঠিকঠাক থাকছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনটা খারাপ নয়। আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন ভালো হবে। কৃতিক বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা ভাই একটু অ্যাভারেজ সাম যাবে। অ্যাভারেজের চেয়ে বেশি ভালো ফল পাবেন। ভ্রমণ ভালোর দিকে যাবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। চাকরির জায়গাটা মন্দের ভালো হতে যাচ্ছে, ভালোই হতে যাচ্ছে। ব্যয়টাকে শুধু নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের ক্ষেত্রে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা অবলম্বন করে চললে প্রভূত উন্নতির যোগ দেখা দিতে পারে। সেক্ষেত্রে বলবো, দেখুন, প্রেমের ক্ষেত্রে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং বিশেষভাবে দরকার আছে। এই জায়গাটা যদি করতে পারেন আপনাদের প্রেম দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হবে। প্রেম যারা করছেন ভালো হবে। কন্ট্যাক্ট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে, এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে। আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন আজকের দিনে। আপনারা অফ হোয়াইট কালারটা ব্যবহার করুন। 36 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। তো শুক্রদেব পাওয়ারফুল অবস্থায় বসে আছে, ভালো। আজকের দিনটায় আপনাদের নিজের চেষ্টা সাফল্য পাবেন আজকের দিনে। অপরদিকে চাকরি ইন্টারভিউ থাকলে ভালোর দিকে যাবে। শত্রু কিন্তু লাফালাফি দাপাদাপি করবে, আপনার উপরে একটু খেয়াল রেখে চলতে হবে, মাথায় রেখে চলবেন। অপরদিকে যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হওয়া, মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত হওয়া আর জন্য চেষ্টা করছেন, ইন্টারভিউ আছে, ভালো ফল পাবেন আপনাদের ক্ষেত্রে, ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এই জায়গাটা পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে।
সেকেন্ড হাউস আপনাদের যারা গাড়ি বাড়ি সম্পত্তি নিয়ে ডিলিংস করেন তাদের ক্ষেত্রে তো বহুত উন্নতির যোগ থাকছে, আর্থিকভাবে গেন হবে। এই খেলাধুলার জগতের বন্ধু, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, সিনেমা হল, গ্ল্যামার ওয়ার্ল্ড, এছাড়া আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। তৃতীয়ভাবে মোটামুটি যা যোগাযোগের মাধ্যমে, কন্ট্যাক্ট সাইনের মাধ্যমে একটা লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। বাড়ির পরিবেশ মোটের উপরে ঠিকঠাক থাকছে, আবার এই যে বেশি ভালো ফল পাবেন। এইদিকে দেখা যাচ্ছে অষ্টম ভাব কিন্তু অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বাইরে পড়াশোনা করছেন, সতর্ক থাকবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। যদিও বা শনিদেব একটু তো পজিটিভ চলে যাচ্ছে, তারা শুদ্ধি ঘুটে গেছে, তো আপনাকে কি করতে হবে, কঠিন পরিশ্রম, চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া, এগুলো হতে হবে আর কি চাকরির জায়গাটায়। তো সেগুলো একটুখানি ঠিকঠাক করে এগোবার চেষ্টা করুন। আইন আদালত থাকলে একটা সমস্যা হতে পারে, আর আপনার চাকরির জায়গাটা একটা প্রেশার ক্রিয়েট থাকবে, এই আর কি। এইগুলোকে একটু ট্যাকেল করতে হবে আপনাকে। আচ্ছা, নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করা যায়। কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রের ক্ষেত্রে কি হতে যাচ্ছে আজকের দিনটায়? বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো একটা সমস্যা, একটা জায়গা তৈরি হলেও আপনাদের কিন্তু অর্থ নিয়ে ছেলে খেলা করতে যাবেন না আজকের দিনে, মাথায় রাখবেন। মেডিকেল সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন। সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোতে হবে। চাকরি ক্ষেত্রে সমস্যা সামান্য হলেও হতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোলে ভালো ফল প্রাপ্তির সুযোগ থাকবে। সেক্ষেত্রে বলবো আজকের দিনটায় চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো হবে। নিজের চেষ্টায় সাফল্য পাবেন। লোনের জন্য চেষ্টা করছিলেন, ভালো হতে যাচ্ছে। লোন পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু সেই লোনটা পরিশোধ করার ক্ষেত্রে চাপ আসতে পারে, এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে আপনাকে। আচ্ছা, মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হবে। ব্যয়ের পরিমাণ দেখাচ্ছে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর ঘর বাড়ি সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা না, ইনভেস্টমেন্ট বেশি করে দেখা যাচ্ছে, এই জায়গাটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে। আর ভাই বোন, আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। যদিও পজিটিভ দিকেই যাওয়ার চান্স আছে, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। চাকরির জায়গাটা গোঁসা করতে যাবেন না। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল দেবে বলছে। অপরদিকে আপনার রাশিপতি পজিটিভ আছে, ভালো ফল দেবে বলছে। সেক্ষেত্রে আবার চন্দ্র আপনার পঞ্চম ভাব দিয়ে যাচ্ছে, সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে বিশেষ ভাবে শুভ হতে যাচ্ছে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রেমে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ। তবে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে, তাই খেয়াল রেখে চলতে হবে। ফাটকাই ইনভেস্টমেন্টের ব্যাপারটাও থাকছে, সেই জায়গাটা চোখ কান খোলা রেখে এগোতে হবে। 11th হাউস সাপোর্ট করছে যদিও বা, সেখানে তো এই আয় উপার্জন বা বারবার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে, বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে আনন্দদায়ক জায়গা তৈরি হবে। ব্যবসা বাণিজ্য সুকর গতি চলবে, নিশ্চিত সমস্যা সমাধান হতে যাচ্ছে। আত্মবিশ্বাস আপনার বাড়বে, ভালো হতে যাচ্ছে। কাজের জায়গাটা অত্যন্ত শুভ খবর থাকছে আজকের দিনে। বস খুশি হতে যাচ্ছে, আপনার কাজেতে আনন্দদায়ক জায়গা তৈরি হবে, ভালো ফল পাবেন বলে মনে করছে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে বুধ অতটা এনার্জি দিল না আপনাকে, কিন্তু আপনি অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে যারা কাজকর্ম করেন, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট বা আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম করছেন, আর শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বাড়ির পরিবেশ ভালো থাকবে, মোটের উপরে ভালো। ভ্রমণের ক্ষেত্রটা একটু দেখে চলুন। মঙ্গলদেব কি বলছে, না ঠিকঠাক আছে, অসুবিধা কিছু নেই। মোটামুটি যা দেখা যাচ্ছে, এবারে নেগেটিভ ভাবগুলো নিয়ে দেখা যাক। নেগেটিভ ভাব, অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ, দ্বাদশ ভাব অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। মাথা গরম করে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না, এটা হচ্ছে নেগেটিভ। আর একটা জিনিস হচ্ছে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শ্বশুর বাড়ি থেকে কোনো ব্যাঘাত আসতে পারে আজকের দিনে। ষষ্ঠ বাবা অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু অতটা অ্যাক্টিভ নয়। ডিড সাইন করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা কি হতে যাচ্ছে? মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না আজকের দিনটা, বাজে পরিস্থিতির মধ্যে পড়তে পারেন। প্রেমেতে হাবুডুবু খাবেন, কিন্তু খরচ খরচা বৃদ্ধি পেতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকছে, সেক্ষেত্রে বলবো চাকরির জায়গাটা চাপের মধ্যে সাফল্য পাবেন।
প্রেম প্রীতি ভালোবাসা এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনটায়। শত্রুকে চোখে চোখে রাখুন। যাদের চাকরি ইন্টারভিউ আছে সমস্যার মধ্যে দিয়ে আপনারা সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, ভ্রমণ দেখাচ্ছে বটে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হবে। আর পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গা ভালো হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে খারাপ না, উচ্চশিক্ষার ক্ষেত্রটাও খারাপ নয়, অ্যাভারেজ ফল দেবে, কিন্তু আপনার শরীর স্বাস্থ্য খুব একটা সাথ নাও দিতে পারে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনটায়, এবং পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, এবং বিদেশে যদি আপনি পড়াশোনা করছেন আপনাদের অসুবিধার মধ্যে পড়তে হতে পারে, অবস্টাকেলের মধ্যে আসবেন, হয়তো খেয়াল রেখে চলতে হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে করছেন, অ্যাভারেজ ফল দেবে বলছে আপনার রাশিপতি, আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন নিয়ে চলছে, তো সভাপতি ভালো। আর বুধদেব এখানে বসে কিছু কাজ করতে পারছে না, এখন ছেড়ে দিন। চন্দ্র আজকের দিনে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, এই জায়গাটা চাপের মধ্যে আবার পড়ে গেলেন। বাড়ির পরিবেশের মধ্যে অসন্তোষী বাতাবরণ সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখবেন, আপনার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, ইম্পর্টেন্ট ডকুমেন্ট হারিয়ে যেতে পারে, খোয়া যেতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। দাম্পত্যের ক্ষেত্রে অসহায় অবস্থা যাতে না হয় খেয়াল রাখবেন, ব্যবসা বাণিজ্য চোখে কান খোলা রেখে চালাতে হবে, শত্রু বৃদ্ধির যোগ থাকছে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেডিকেল এক্সপেন্স দেখা দিতে যাচ্ছে আজকের দিনে, খেয়াল রাখবেন। তো অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন বা যারা মেডিকেল সেক্টর মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। চাকরির জায়গাটা অভাবনীয়, ভালো ফল পাবেন আশা করা যায়। পদ প্রাপ্তি, উচ্চ পদ প্রাপ্তির মতো সুযোগ আছে, চাকরি পরিবর্তনের সুযোগ থাকছে, প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালো যা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে, মোটামুটি কিছুটা হলো পজিটিভ ভাইব্রেশন থাকবে এদিকে, তো হ্যাঁ কিছুটা তো থাকছে আজকের দিনে। মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে, উচ্চশিক্ষায় সাফল্য হতে যাচ্ছে, দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে, আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগও থাকছে, চাকরির জায়গাটা অসাধারণ। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভ এনার্জি থাকছে না, উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য পজিটিভ দিকে যাবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, চাকরির জায়গাটা অনবদ্য হবে বলে মনে করছি আজকের দিনটা। চুক্তি সাধনের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা একটু অবলম্বন করে চলতে হবে, ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যে একটু দেখে চালাতে অনুরোধ করবো আজকের দিনে। ভ্রমণ ভালোর দিকে যাবে সেটা ঠিক আছে, ডিট সাইনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 3, আজকের দিনে আপনারা ইউজ করুন হচ্ছে গিয়ে হলুদ রং বা ইউজ করুন। 25 ডট নিয়ে করছেন, খারাপ না। মঙ্গল কেতু বসে আছে, মঙ্গল আজকের দিনে ডিস্টার্ব করবে না, পাওয়ার নিয়ে মোটামুটি বসে আছে, যাই হোক অষ্টমভাবে কানেকশন তৈরি হয়ে গেছে। যাই এখন ঘটনা হচ্ছে আপনার রাশিপতি কিন্তু আজকের দিনে চাপের মধ্যে আছে সামান্য, তবুও বলবো সাফল্যের জয়গান গাইবেন যতই সমস্যা আসুক। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে, একটু খেয়াল রাখুন, তাহলে মোটের উপরে ভালো হবে। অযথা মাথায় গরম করতে যাবেন না, ইম্পর্টেন্ট ডকুমেন্ট খোয়া যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আর বাড়ির পরিবেশের মধ্যে অশান্তি করতে যাবেন না আজকের দিনটা। ভ্রমণ ভালোর দিকে যেতে পারে আজকের দিনে, ব্যবসায়িক টিট সাইন হতে পারে, ব্যবসা সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, দাম্পত্য ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, প্রেমেতে হাবুডুবু খাবেন, এই একদম নিশ্চিত হতে যাচ্ছে, খারাপ না। পাটকায় প্রাপ্তির যোগ্য থাকছে আপনাদের ক্ষেত্রে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য নিশ্চিত হতে যাচ্ছে, ভালো হবে। চাকরির ক্ষেত্রে আপনাদের পদোন্নতির মতো শুভ যোগও থাকছে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন, প্রেমে হাবুডুবু খাবেন, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, ভ্রমণ ভালোর দিকে যাবে, উচ্চশিক্ষা, চাকরির জায়গাটা খারাপ না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিন চাকরির জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা আছে, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি থাকছে, মোটামুটি অ্যাভারেজ সাম পজিটিভিটি থাকছে,
নিজের চেষ্টায় তো সাফল্য পাবেন আশা করা যায়। প্রেমের হাবুডুবু খাবেন আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, দাম্পত্য ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে বটে। চাকরির জায়গাটা খারাপ নয়, উচ্চশিক্ষাও ভালো। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5 সংখ্যাটা ব্যবহার করুন। 5 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে ভালো। সবুজ রং ব্যবহার করুন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। আপনার রাশিপতি পজিটিভ পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। একাদশভাবে বসে একটু পাওয়ার কম বাড়লো, 4 4 5 6 ছিল, 10 হয়ে গেছে, খারাপ নয়, মোটামুটি ঠিকঠাক আছে। তবে শত্রু গিয়ে বসে আছে, তো এই হচ্ছে মেন ব্যাপার, সমস্যা ওখানেতেই। কিন্তু সেক্ষেত্রে একটা পাটকার প্রাপ্তিক যোগের জায়গাটা স্ট্রেন ধরে বসে আছে, খারাপ নয়, পাওয়ারটা বেড়েছে একটু। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এটা নির্দেশ করছে আপনাকে, যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন ভালো হবে, খ্যাচারি যারা বিজনেস করেন, পশু পাখি নিয়ে ডিলিংস করছেন ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা ঋণ স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন আজকের দিনে স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, ভালো ফল পাবেন। যারা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। প্রেমেতে হাবুডুবু খাবেন বলে আশা করা যেতে পারে। শত্রুরা যতই লাফালাফি দাপাদাপি করুক, তারা সাইড লাইনে চলে যাবে, মোটের উপরে ভালোর দিকে যাবেন আপনি। উচ্চশিক্ষায় সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের মোটের উপরে ভালো, খারাপ না, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যেতে পারে। দ্বাদশ ভাব বলছে আপনাকে কিন্তু খরচ খরচা করিয়ে দিতে পারে, শরীর স্বাস্থ্য অবনতি হতে পারে আজকের দিনটা। আর্থিক জায়গাটা তো বলেইছি ভালো, আর এদিকে ভ্রমণের জায়গাটা ভালো, বাড়ির পরিবেশও ভালোর দিকে যাবে আজকের দিনে, খারাপ নয়। প্রেমেতে বুধ যদি আপনার খুব খারাপ হয়ে থাকে, শনি যদি খুব খারাপ থাকে, তাহলে প্রেমে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা হতে পারে। আদারওয়াইজ ভালোর দিকে যাবে। রাগটাকে করতে যাবেন না, রাগটাকে কন্ট্রোল করুন শুধু। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। চাকরির জায়গাটা ভালোর দিকে যাচ্ছে আজকের দিনে। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য খরচ খরচা হতে পারে, বা রিপেয়ারিং এর জন্য খরচ খরচা হতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় হস্তা নক্ষত্র মোটামুটি ভালোর দিকে যাবে আশা করা যেতে পারে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধাজনক জায়গাও হতে পারে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, সাহসিকতা কাজের সঙ্গে যুক্ত আছেন, যে সমস্ত বন্ধুরা মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পজিটিভিটি থাকছে। ভ্রমণের ক্ষেত্রে ভালো, কিন্তু চোট আঘাত লাগতে পারে, এটা খেয়াল রাখতে হবে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন এবং রিসার্চ করার, তাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে আজকের দিনে। বাড়িটাকে কন্ট্রোল করুন, মাথাকে গরম করতে যাবেন না। ফাটকা খেলাধুলার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে আজকের দিনে। চাকরির জায়গাটা খারাপ না, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন, হালকা সবুজ, ডিপ হবে না, হালকা সবুজটা ব্যবহার করবেন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, অ্যাভারেজ ফল দেবে। চন্দ্র বসে আছে, পাওয়ার নিয়ে মোটামুটি পাওয়ার, খুব বেশি পাওয়ার নেই। আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, তো ডেফিনেটলি পজিটিভ ফল পাওয়ার কথা। কিন্তু অষ্টম ভাবের অধিপতি এবং আপনার রাশিপতি অষ্টম ভাবে অবশ্য ভীষণ পাওয়ারফুল অবস্থায় আছে। তাই আপনাকে কি করতে হবে, সবসময় মাথা ঠান্ডা রেখে কাজকর্ম করতে হবে। এখন শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে আপনাকে, মাথায় রাখবেন। যারা গুহ্যবিদ্যা নিয়ে কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে, তাই ফাটকায় প্রাপ্তির যোগ হতে পারে আজকের দিনে। খেয়াল রেখে চললে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হওয়ার যোগ দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু হচপচে ব্যাপার হলেও কর্মক্ষেত্রে কঠিন পরিশ্রমের মাধ্যমে আপনি সাফল্য অর্জন করতে যাচ্ছেন আজকের দিনটায়। কঠিন পরিশ্রম করতে হবে, সুফল পাবেন। মোটামুটি এই 11th হাউস সাপোর্ট করছে। লোন স্যাংশন চেষ্টা করলে লোন পেয়ে যেতে পারেন আজকের দিনে, হয়ে যেতে পারে আজকের দিনে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, এদিকে অষ্টম ভাব হিউজ অ্যাক্টিভ, ষষ্ঠ ভাব হিউজ অ্যাক্টিভ। অর্থাৎ একটা চাপা উত্তেজনা, টেনশন, এর মধ্যে দিয়ে আপনাকে বর্তাতে হবে সবকিছু। জনসংযোগে কাজকর্ম করছেন, আজকের দিনে সাফল্য পাবেন। শিক্ষার্থী বন্ধু যারা আছেন এই সমস্ত ক্ষেত্রে কেরিয়ার করতে চাইছেন, আজকের দিনে দুর্দান্ত সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে।
চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে একটুখানি, সতর্কতা অবলম্বন করে চললে আজকের দিনে লাভই লাভ ওঠানোর সুযোগ থাকবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হয়ে যাবে বলে আশা করা যেতে পারে। আজকের দিনে ভালো হবে। প্রেমের ক্ষেত্রে ফাটকার প্রাপ্তির যোগ থাকছে, একটু শুধু সতর্ক হয়ে চলতে হবে। আর্থিক জায়গাটা ডিসিশন মেকিংয়ে ভুলভাল হয়ে গেলে মুশকিল হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাপা উত্তেজনা আপনাদের মধ্যে কার্যকরী ভূমিকা পালন করতে পারে, প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি করে দিতে পারে। সন্তান লাভের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে, সন্তান বিপদে যেতে পারে। আপনার শরীর স্বাস্থ্য খারাপ হতে, পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। নার্ভের সমস্যা থাকলে গোল বেঁধে যেতে পারে আপনার ক্ষেত্রে। আর শত্রু আজকের দিনে আপনাকে চাপের মধ্যে ফেলবে। আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার চেষ্টা করুন। অর্থ নিয়ে ছেলেখেলা করতে যাবেন না। একদিকে যেরকম আপনার এরকম অর্থ সংক্রান্ত সমস্যা আছে, অপরদিকে ফাটকার প্রাপ্তির জায়গাটাও তৈরি হয়ে আছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি দেখা যাচ্ছে না। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। প্রেমেতে সমস্যা থাকলে সেখানে মিটমাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। নিজের চেষ্টায় সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুবই ভালো। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9। আজকের দিনে আপনারা চকলেট কালারটা ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। 28 ডট। এছাড়া আপনার রাশিপতি আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন নিয়ে যাচ্ছে, তো ভালোই হলো, খারাপ নয়। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, জেলখানা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, চাকরি বাকরি করছেন। আজকের দিনে নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি আর্থিক ডেভেলপমেন্ট এগুলো দেখতে পাবেন বলে আশা করা যেতে পারে, ভালো হতে যাচ্ছে। কিন্তু দ্বাদশ ভাবটি চন্দ্রদেব হচ্ছে ব্যয়ের পরিমাণ বাড়াবার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, সেক্ষেত্রে গাড়ি বাড়ি সম্পত্তির জন্য কিছু খরচ হতে পারে। গাড়ি রিপেয়ারিং, গাড়ি কেনা বা বাড়ি কেনার জন্য আপনি এগিয়েছেন, সেক্ষেত্রে আপনার খরচ খরচা অনেকটা বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। উচ্চশিক্ষার জন্য কিছু খরচ খরচা হতে পারে। বিদেশে অবস্থান করছেন, ভ্রমণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে খরচ খরচা হতে পারে। মামলা মোকদ্দমা যদি থাকে তাহলে আপনার খরচ খরচা হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। কর্মক্ষেত্রে আপনার কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। খারাপ সঙ্গ ত্যাগ না করলে বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়াবার চেষ্টা করুন। রাগ করতে যাবেন না। আজকের দিনে চিন্তা করে কাজ করুন, পরে চিন্তা করে কোনো লাভ হবে না। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অভাবনীয়, অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে মনে করছি। ঋণের জায়গাটা তৈরি হয়ে আছে, ঋণের জালে জড়িয়ে যেতে পারেন, সেই জায়গাটা যেমন আছে। ঋণের টাকা ফেরত দেওয়ার জন্য চাপ আসতে পারে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে। আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করে মেডিকেল স্বাস্থ্য মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে। আর প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনটায়, কিন্তু ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতেই যাচ্ছে আজকের দিনে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পজিটিভিটি থাকছে আজকের দিনটায়। প্রেমেতে হাবুডুবু কাবের, মোটের উপরে ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপের মধ্যে সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে ভীষণ পরিশ্রম করতে হবে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, সাফল্য আপনার হাতের মুঠোয় আসবে আজকের দিনে। আপনার সাফল্য অন্যজন যাতে কুড়িয়ে না নিতে পারে খেয়াল রাখার দরকার আছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, একটু চাপের মধ্যে দিয়ে, সামান্য চাপের মধ্যে দিয়ে হয়তো যেতে হতে পারে। সেক্ষেত্রে বলবো হঠাৎ করে কোনো ডিসিশন নিতে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। অর্থ সংক্রান্ত ব্যাপারে বিশেষ করে কোনো রকম হঠাৎবাড়ি সিদ্ধান্ত নিতে যাবেন না। প্রেমের ক্ষেত্রে হঠাৎ করে সিদ্ধান্ত নিতে যাবেন না আজকে। বাড়ির পরিবেশের মধ্যে চিন্তা করে কাজ করতে হবে, খেয়াল রেখে চলতে হবে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার যোগ আছে, কিন্তু সেই দিকটা এগোবেন কিনা দুবার ভেবে নিয়ে তারপরে এগোবার দরকার আছে আজকের দিনে। মাথায় রেখে চলবেন, এটা খুবই সতর্কতার সঙ্গে চলতে হবে। তবে হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। হলুদ রং ব্যবহার করুন। 33 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টপ্রয়োগের 33 ডট, হিউজ ডট। আর আপনি এগোচ্ছেন ভালো। আজকের দিনে সম্পদ তারা দিয়ে গেছেন, ভালোই, খারাপ নয়, অত্যন্ত ভালো। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে। চাকরির জায়গাটা অত্যন্ত সুবিধাজনক জায়গায় থাকছে আজকের দিনে। বাড়ির পরিবেশ অত্যন্ত শুভ থাকবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ নয়। আজকের দিনে ভ্রমণ নিশ্চিত হতে যাচ্ছে। আজকের দিনে সাফল্য হতেই যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য অত্যন্ত সুবিধাজনক জায়গা দিয়ে যাবে। একাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে
কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন। মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজকর্ম, তারপরে গিয়ে ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন। এডুকেশন সংক্রান্ত এই সমস্ত ক্ষেত্রে কোনো সঙ্গে যুক্ত থাকলে আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালোর দিকে যাবে বলে আশা করা যায়। এবারে আসে নেগেটিভ ভাবগুলো। ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে অনেকটা বেশি, সব থেকে বেশি ষষ্ঠ ভাব অ্যাক্টিভ হয়ে আছে। শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে বন্ধু। মেন্টাল স্ট্রেস থেকে বেরোবার চেষ্টা করতে হবে। আর একটা জিনিস হচ্ছে, এই কম্বিনেশন আপনার ফাটকার প্রাপ্তির যোগ দিয়ে দেয়। চাকরি বা ইন্টারভিউ থাকলে আপনাদের সাফল্যের যোগ দিয়ে দেয়। ভালো জিনিসটা করে দিয়ে চলে যাবে। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা আপনাদের ভাই, আজকের দিনে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যে অ্যাভারেজ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে ভাই আজকের দিনে। আর ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের নিজের চেষ্টায় সাফল্য পাবেন। যতই সমস্যা আসুক সেখান থেকে বেরোতে পারবেন। প্রেমের জীবনে ভালো ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে চললে ভালো ফল পাবেন। শত্রু বৃদ্ধির যোগ থাকছে। লোন স্যাংশনের ব্যাপারটা থাকছে আজকের দিনে। প্রেমেতে হাবুডুবু খাবেন, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা অ্যাভারেজ ইচ্ছে একটু বেশি ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় একটু চাপের মধ্যে, না ভালোই ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। সেক্ষেত্রে বলে উচ্চশিক্ষায় ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ না, আজকের দিনে অত্যন্ত ভালো। নিজের চেষ্টায় সাফল্য পাবেন। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 5। আজকের দিনে সবুজ রং ব্যবহার করুন। আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। আর আপনার রাশি অধিপতি মোটামুটি অ্যাভারেজ ফল দেবে বলছে, অ্যাভারেজ ফল দেবে বলছে। যদিও বা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, শুভ ফল প্রাপ্তির সুযোগটা থাকছে। যোগাযোগের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। পুরানো প্রেম জোড়া লাগার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। ব্যয়টাও হতে যাচ্ছে আজকের দিনে, প্রচুর পরিমাণে ব্যয় হয়ে যেতে পারে। আধ্যাত্মিক কার্যক্রমের জন্য আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আর যদি বিদেশ ভ্রমণ করতে যাচ্ছেন, প্রচুর ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যাদের সন্তান কনসিভ করে আছেন, সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, প্রচুর ব্যয় হবে বলে মনে করছে আজকের দিনে, সেই জায়গাটা দেখা যাচ্ছে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিন চাকরির জায়গাটা অত্যন্ত শুভ। ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে চাকরির জায়গাটা অত্যন্ত শুভ যোগ থাকছে। শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। চাকরি সূত্রে ভ্রমণও হতে পারে আজকের দিনে। আইটি সেক্টর সংক্রান্ত, অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, খারাপ না। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম দাম্পত্য অ্যাভারেজ ফল পাবে আজকের দিনে। কর্মক্ষেত্রে একটু সক্রিয় থাকুন, ভালো হবে। গবেষণায় যারা করছেন একটু বেশি করে আগ্রহী হয়ে বেশি করে পরিশ্রম করে একটু সঠিক জিনিসটা তৈরি করার চেষ্টা করুন না। দেখুন আজকের দিনে আপনাদের কতটা ভালো হবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগের থেকে একটু দূরে থাকলেই ভালো হবে মনে হচ্ছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে আয় দেখাচ্ছে বটে। দ্বাদশ ভাবতে অনেকটা বেশি অ্যাক্টিভ হয়ে গেছে যে ভাই ব্যয় করিয়ে দিতে পারে। থাক আজকের দিনে, বেকার অর্থ নষ্ট করে কি লাভ আছে, তাই না? ভালোই হবে আশা করা যায়। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। মেডিকেল শাস্ত্র, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, জেলখানা সংক্রান্ত ক্ষেত্র, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতায় কাজকর্ম করছেন, আজকের দিনে শুভ ফল পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ না, বাড়ি পরিবেশ ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা খারাপ না। শোভনা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্কতা অবলম্বন করে এগোলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন আপনাদের ক্ষেত্রে মোটের উপরে ভালো। অর্থ নিয়ে ছেলেখেলা করতে যাবেন না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হতে যাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হবে বলে আশা করা যেতে পারে। আর এদিকে ব্যয়ের জায়গাটাও যে দেখাচ্ছে ভাই আজকের দিনে হঠাৎ করে কোনো খরচ খরচা বৃদ্ধি পাওয়ার যোগ্য দেখাচ্ছে আজকের দিনটা।
র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করলে প্রবলেম হতে পারে। র্যাশ ড্রাইভিং করলে প্রবলেম হতে পারে। কুম্ভ রাশি বন্ধু, আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 6। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন বা লাইট এই ক্রিম কালারটা ব্যবহার করতে পারেন। তা 19 ডট নিয়ে করছেন, খুব ডটটা অনেকটাই কমে গেছে, তাই একটু সতর্কতার দরকার আছে আপনাদের। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ করে সতর্কতার দরকার আছে। মন মেজাজ খারাপ যেতে পারে, চিটিং বাজে পাল্লা পরে অর্থ নাশ হতে পারে, এগুলো খেয়াল রেখে চলতে হবে। চন্দ্র কিন্তু পজিটিভ জায়গা দিয়ে যাচ্ছে আপনার নবম হাউস দিয়ে, সেটা পজিটিভ। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলছে, এটা আবার একটা যোগ তৈরি হয়ে গেল। যাই হোক, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আপনাদের ক্ষেত্রে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে, বাড়ির পরিবেশ ভালো হবে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হতে যাচ্ছে। এডুকেশন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। পিতা থেকে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে, মায়ের থেকে আশীর্বাদ প্রাপ্তির সুযোগ বেশি থাকছে। মাতুলের থেকে কিছু লাভ ওঠাতে যাচ্ছেন। খেয়াচারি বিজনেস করছেন, ভালো হবে। উচ্চ শিক্ষায় সাফল্য যেমন থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে উচ্চশিক্ষার ক্ষেত্রে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাওয়ার একটা যোগ দেখা যাচ্ছে, ভালো হতে যাচ্ছে। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো। চাকরির জায়গাটা উদে যাবে না, আজকের দিনে ভালোর দিকে যাবে বলে আশা করছি। ধর্মীয় কর্মকাণ্ডে যারা অংশগ্রহণ করছেন, আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। বিবাহের প্রস্তাব আসতে পারে আজকের দিনে, এগিয়ে যান বন্ধু, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভিটি মোটের উপরে থাকছে, সেটা হচ্ছে ভ্রমণ ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন খুব যে খারাপ হবে তা না। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো থাকছে আজকের দিনটায়। শতভিষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে মনে করছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অর্থ নিয়ে উইন্ডিক্যালি কোনো ডিসিশন নিতে যাবেন না, ক্ষতি হয়ে যেতে পারে। দাম্পত্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা তৈরি হতে পারে এবং ব্যবসা বাণিজ্য একটু দেখে চালাতে হবে আজকের দিনে। চাকরির জায়গাটায় অফিস পলিটিক্স করতে যাবে না, তাহলে প্রবলেম হতে পারে। আদারওয়াইজ চাকরির জায়গাটা ভালো এবং আপনার গৃহ সম্পত্তি, বাড়ি গাড়ি এই সমস্ত কেনার যোগ থাকছে আজকের দিনটা। বাড়ির মায়ের থেকেও আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে, অত্যন্ত ভালো। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করা যাচ্ছে, যেটা হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। আর্থিকভাবে ডেভেলপ পাবেন, আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ হবে, মোটের উপর অনেকটাই ভালো থাকবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3, হলুদ রং ব্যবহার করুন। 34 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন। আর আপনার রাশিপতি আজকের দিনে পজিটিভ আছে, তা পজিটিভ ভাইব্রেশন পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো আজকের দিনটা। আজকের দিনে সম্পত্তি কিংবা শুভ যোগ থাকছে, কিন্তু অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে, তো সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো গোলযোগ বেঁধে আপনি আইন আদালতের মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। সাথী এবং বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, আইন ইন্ডিকেট করছে মামলা মোকদ্দমা, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা, মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে সমস্যা তৈরি হয়ে যাওয়া, অযথা আপনাকে হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, তার জন্য ভ্রমণ করতে হয়ে গেল অনেকটা, এগুলো হতে পারে। বা দাম্পত্যের ক্ষেত্রে একটু, এখানে দাম্পত্যের ক্ষেত্রটা অত্যন্ত স্ট্রেন্থ ধরে বসে আছে, কিন্তু তবুও বলবো সেখানেতে যাতে খুনসুটি না হয় খেয়াল রাখবেন। আদারওয়াইজ আমি বলবো এখানে দাম্পত্যের ক্ষেত্রটা অতটা ডিস্টার্ব করবে না, কিন্তু শত্রু আপনাকে চাপে ফেলবার জন্য চেষ্টা করবে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশে পড়াশোনা করছেন সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনে, খারাপ না। প্রেমের জায়গাটা খুব একটা খারাপ না, নেতিবাচক দিয়ে শুরু হবে দিনটা, এতে মাথায় রেখে চলবেন। কেন আপনার দ্বাদশ ভাবের সঙ্গে অষ্টম ভাবের কানেকশন ডাইরেক্ট হয়ে আছে, ষষ্ঠ ভাবের একটা কানেকশন তৈরি হয়ে গেছে। তো স্বভাবতই আপনাদের কী করতে হবে, কি মাথা ঠান্ডা করে এগোতে হবে। সবসময় দেখবেন একটা বিরোধিতা, নেতিবাচক থটস আসছে আপনার মাথার মধ্যে, বা যা কিছু করতে যাচ্ছেন, করব এটা করলে ভুল হতে পারে, এটা করব, এইরকম নেগেট করে যাবে, সব কিছু নেগেটিভ মাইন্ডটা কাজ করতে থাকবে। তাই সেগুলোকে একটুখানি খেয়াল রাখতে হবে। অন্যের কাজে হস্তক্ষেপ না করে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করুন এবং খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখুন, তাহলেই ভালো হবে। বোঝা গেছে আশা করি। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা নয়। প্রেমের ক্ষেত্রে একটু অ্যাডজাস্টমেন্টের অভাব হয়তো বোধ করতে পারবেন আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে এখানে।
পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে পজিটিভিটি মোটের উপরে থাকছে, যেটা দেখা যাচ্ছে বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভ যোগ থাকছে আজকের দিনে। বাড়ি পরিবেশ ভালো হবে, আর মায়ের সাথে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, নিজের চেষ্টায় সাফল্য পাবেন, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন একটু সতর্ক থাকতে হবে ভাই। আর যারা শ্রমিক যারা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিলিংস করেন তাদের ক্ষেত্রে একটু কষ্টসাধ্য হতে পারে, সমস্যার সম্মুখীন হতে পারে, কোনো কাজকর্ম পণ্ড হয়ে যেতে পারে বা খরচ খরচা হিউজ হয়ে গেল। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে একটু সাবধানে এগোতে হবে, তাহলে ভালো ফল পাবেন। সামান্য একটু চোখ কান খোলা রেখে চললে আপনারা সব দিকটাই সামলে নিতে পারবেন। বিশেষ করে চাকরির জায়গাটার ক্ষেত্রে অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না। ভ্রমণের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যদি ওয়াশরুম ব্যবহার করুন সতর্কতার সঙ্গে। ষষ্ঠ বাবু কানেক্টিভ হয়ে গেছে, তাদের আপনার কোনো মেডিকেল এক্সপেরিয়েন্স হতে পারে, শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে, এগুলো দেখা যাচ্ছে আর কি, বুঝতে পেরেছেন। শত্রু বৃদ্ধির যোগ দেখাচ্ছে আবার। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে বাড়িটাকে কন্ট্রোল করুন, আদারওয়াইজ আমি বলবো আপনাদের কিন্তু পজিটিভিটি পাওয়ার সম্ভাবনা আছে। অনেক কিছু সমস্যার মধ্যেও পজিটিভিটির দিকে যাবেন বলে আশা করা যেতে পারে আপনাদের। ভ্রমণ ভালোর দিকে যাচ্ছে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক বিষয়টা ডেভেলপ করতে যাচ্ছে আজকের দিনে। ভ্রমণের জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে আছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন অ্যাভারেজ চলতে থাকবে। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি দেখাচ্ছে, প্রেম দাম্পত্য পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, কিন্তু মেপে কথা বলতে হবে, কেন একটা চাপা উত্তেজনার টেনশন সবসময় বর্তাবে আপনার মধ্যে, তাই খেয়াল রেখে চলতে হবে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিলিংসে সতর্কতা অবলম্বন করে চললে সাফল্য পাবেন। আদারওয়াইজ একটা মেন্টাল চাপের মধ্যে গিয়ে আপনি এমন কিছু কাজ করে ফেললেন তারপরে সবকিছু হচপচে হয়ে গেল, সেটা কিন্তু করতে যাবেন না, মাথায় রেখে চলবেন রেবতী নক্ষত্রের বন্ধুরা। তবে আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার জায়গাটা তৈরি হয়েছে অত্যন্ত, উচ্চশিক্ষা চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, দাম্পত্য ব্যবসা বাণিজ্যের ক্ষেত্র এবং দাম্পত্য ক্ষেত্রটাও ভালো, বেশিরভাগটাই ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকে। যদিও অষ্টম ভাব দিয়ে যাচ্ছে, নাক্ষত্রিক যোগাযোগ একটু ভালোর দিকে আছে বলে মনে করছি রেবতী নক্ষত্রের বন্ধুদের। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।